হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? হয়তো তোমরা সবাই ভালো আছো। আর এই দেখো আমি এখন রেডি হয়েছি, আর বাইরে হচ্ছে প্রচুর বৃষ্টি, মানে বৃষ্টি হচ্ছে। তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে কিনা কমেন্ট করে জানাবে। আজকে হচ্ছে শনিবার, তো বৃষ্টি হচ্ছে, মেয়েকে নিয়ে যাবো। হট করে প্ল্যান করেছি, ভেবেছিলাম যাবো না, কিন্তু আমার একটা বান্ধবী ফোন করলো, তো যেতেই হবে, সেই জন্য আবার বেরোলাম। গেলে না গেলে সমস্যা হতো। তো স্কুলে ওখানে অবশ্যই অনেকটা বৃষ্টি হয়েছিল, কিছু জিনিস কেনাকাটার দরকার ছিল, সেটা আর কিনতে পারলাম না বৃষ্টির জন্যই। আবার বেরোবো, আর এই বৃষ্টিতে না ভিজে কেমন একটা লাগে। তো সেখান থেকে গেছিলাম একটু মেলায়, একজন মানে টয়লেট করতে হবে একজন বান্ধবী, সে তার জন্য নিয়ে গেছিলাম। আর সেখানে যেখানে গেছিলাম সেখানে মেলা বসেছে, আমার একটা সুন্দর মেলাটা অবশ্যই একটা ভিডিও করব, কারণ ভিডিও না করলে হবে না। অত সুন্দর মেলা, আমাদের এখানে 1 মাস ধরে এই মেলাটা হয়, খুব খুব সুন্দর একটা মেলা। আমার তো খুব পছন্দ, আমার আর কি বিয়ের আগে আমি ওই গ্রামের থেকে আসতাম, আর এখন তো এখানেই থাকি। এখানে মানে অন্তত এখন তাও নতুন নতুন বিয়ের সময় তো খুব খুব যেতাম। এখন সময় পরিবেশ পরিস্থিতি অনেক চেঞ্জ হয়ে গেছে বলে, তাই মেয়েকে যখন নিয়ে আসি তখনই আসা হয়, ওর নাচের প্রোগ্রাম থাকে যখন তখনই মানে আসা হয়, আর আগে মানে আসা হয়ই না। এইটাই আর কি। আর আগে খুব আসতাম, মেয়ে যখন হয়নি, নতুন নতুন বিয়ে হয়েছে। আর এইটা আছে কি একজনকে গিফট কিনলাম। আর এইটা আমার মেয়ে, তো ওর গিফট দেখে আমি ওইটাই কিনেছি দেখ। তো ওরটাও বের করে নিয়ে এসছে যে দেখাও। তা ওই যে একটা বক্স, আগের দিনই বললাম না যে আমার বরের এক স্টুডেন্ট হয় কি, ওর জন্মদিনের ওই খাবারগুলো দিয়ে গেছিলো। তো তার জন্য কী কিনবো, বলছে চকলেট কিনে নিয়ে এসে। তো আমি না চকলেট কিনবো না, তাহলে আমি অন্য কিছু কিনে নিয়ে আসি। তারপর এই একটা টিফিন, ওই ভাবছিলাম প্রথম তো রঙ, ও খুব ভালো ছবি আঁকতে পারে, রঙ দেবো। তো রঙ আর দিইনি। তো এটা হচ্ছে এর জন্য ওই একটা এই পেন্সিল আর কি অনেক কিছু রাখা যায় এর ভিতরে, তো সেটা আর কি দিয়ে আজকে কি কিনলাম। তো ভালোই হয়েছে। আর ওর পরে আমার মেয়ে বলছে মা ওরও একটা আছে, আমি থাক না, ও সে সবটাও একরকম হয় না, তো কেনা হয়ে গেছে, এখন কী করব, যে দিয়ে দিলাম। আর ওটা দেখাচ্ছে, বলছে মা দেখাও না, ওটা খোলার জন্য পাগল হয়ে গেছে যে ওটাও কেমন কালার। তো ওটা ওই পিঙ্ক কালার না, ওটা অন্য কালার। আর এই দেখো, একজন মায়ের কাছে তার সন্তানের সবথেকে দামি এবং মূল্যবান জিনিস, সেটা হচ্ছে গিয়ে মা হওয়ার অনুভূতিটাই আলাদা। এটা আমি বারবারই বলি, এটা হচ্ছে সত্যি কথা। তো আর আমার তো 7 না 5 না, একটাই মাত্রই মেয়ে, বুঝতেই পারছো, তা ওর একটু যত্ন। তো খুব বন্ধুরা, এই যে আমরা আবার নাচে গেছিলাম, নাচে গেলাম, মেয়েকে নাচে নিয়ে গেছিলাম। তো কী মনে হয়েছে আজকে আমার, যে মানে সমস্ত দুঃখ কষ্ট ভুলে যে হট করে মানে নাচতে ইচ্ছে করবে, পাশে গান হচ্ছে, এই যে আমার বাবা বলে বাবা, কিছু বোঝে না সেইখানে। তো আমি ভাবছি কি তাহলে আমরা একটু নাচ করে নিই, আমি আর মেয়ে। তা মেয়ে বলছে মা তুমি কী নাচ করছে, এই নাচটা নাচ করে। তো ও মাঝে মধ্যেই আমার এই গান, তোমার দেখবে আগের একটা ভিডিওতে এই নাচটাই করাই, বলি এই নাচটা করো না। তো এই নাচটাই আমি করাচ্ছি, মানে করিয়েছে আমাকে। আর বন্ধুরা, আমার নাচ কেমন হয়েছে বলতো, মা মেয়ের আছে কি খুনসুটি, এটা আছে কি ঠিক আছে, মা আর মেয়ের এই যে উলট পালট নাচ তাই করলো। আর ওই নাচ করতে যে পাথর না পড়ে গেছিলাম আমি, সেটা কেটে দিয়েছি আমি, মানে পড়েই গেছিলাম, কেটে দিলাম, নাচ করতে যে পড়ে গেছি। আর এই যে আমার মেয়ে, ওর বাবা আবার একটু ভিডিও করছে। সত্যি কথা বলতে আগে না একদমই পারতো না আমার মেয়ে, মানে নাচের। এখনটা আমি কালকে মানে ভালো করে দেখছিলাম, তা এখন অনেকটাই পারে। এখন আর সত্যি এতটা, সত্যি বলে বিপদের পর বিপদ, যা বললাম কি বলতো, এই দেখো আমার এত কম্বল তো আমরা গায়ে দিই না, রাতের বেলা মেয়ে উঠেছে সেই খুব খুব জ্বর। তারপরে মা ডাকছে, ডেকে, মা কাছে ঘুমায়নি, তো ডেকে তুলেছে, তারপর তুলেছে, এবার বলছে কি ওর খুব জ্বর। তারপরে সে ডেকে কি সত্যি প্রচুর জ্বর। তারপর মেয়েকে এই গাথা নিয়ে মা ঢেকে রেখেছিল, তাও কাঁপছে, যে দেখি কাঁপছে। তারপরে ওষুধ ছিল, আমাদের তো ওষুধ থাকে ঘরে, মানে প্যারাসিটামল তো থাকেই, সেই প্যারাসিটামল কেটে আবার এই যে খাইয়েছি, তারপরেও তাও কমছে না। তারপরে আবার জলপট্টি দিয়েছি রাতে, জলপট্টি দেওয়ার পরে কিছুটা কমছে। বলছে আমার শীত করছে, মা শীত করছে এতটা। আর বুঝতেই পারছো মা বাবার মন তাহলে কেমন হয়, মানে। আর এরকম একবার ছোটোবেলায় খুব একটা হয়েছিল এরকম, মানে তখন একদমই ছোট, আর আমিও অতটা বুঝতে পারিনি তখন, প্রথম অত বোঝাও যায় না। এখন তো অনেকটা অভিজ্ঞতা, তখন তো অত অভিজ্ঞতা না। হট করে আমি ঘুম দেখি আমার ভেঙে গেছে, এবার ঘুমে ভেঙে দিয়ে দেখি কি ও মানে মানে কাঁপছে অলরেডি। হ্যাঁ, এবার আমার না, আমি ওর বাবাকে ডেকেছি যে দেখো কী করছে মেয়ে, বলে তখন আমার অতটা অভিজ্ঞতা হয়নি, মানে বাচ্চা তখন আমার 6-7 মাসই বয়স হয়তো। তা এবার দেখি বলছে চল দাও, তখন ওই প্যারাসিটামল, তখন বাচ্চাদের যে ওষুধগুলো থাকে না জ্বরের, সেই সময় তো আরও ওষুধ থাকতো, প্রচুর ওষুধ থাকতো, বাচ্চার সর্দি কাশি মাসি সমস্ত ওষুধ দেখে দিতাম। মানে এই যে জলপট্টি দিয়েছি সেটাই তোমাদের দেখাচ্ছি, মানে রাতের জলপট্টি দিয়েছিলাম।
তো সেইখানে তারপরে মানে তখন আমাদের স্কুটিটাও ছিল না, তখন পাশের বাড়ির থেকে ভ্যান ডেকে আমরা আর এত জোরে চিৎকার করা হয়েছে, মানে আমি এত জোরে চিৎকার করেছিলাম, পাশের লোক উঠে গেছিলো, মানে মেয়ে ওরকম করছে তো মানে ভয়তে আতঙ্কে মানে চিৎকার করেছে এত মানে মানে বুঝতেই পারছো জান আর কি, সেটা ওরকম হচ্ছে। আমি মানে এত চিৎকার আশপাশের লোকও উঠে গেছে, উঠে যাওয়ার পরে তারপরে সেই ভ্যানে করে নিয়ে গেছি। এবার সেই দেখি কি না জ্বরের ওষুধ খাইয়ে দিয়েছিলাম, কিছুটা কমে গেছে হসপিটালে ঢুকলেন তো কিছুক্ষণ, তারপর এক দিদিভাই আমার সাথে গেছিল পাশে, সে বলছে কি তুমি যদি নিয়ে যাও তোমার আবার খালি একদিন থাকতে হবে খুনি, এখন তো জ্বর পড়ে গেছে, বাইরে ডাক্তার দেখিয়ে নিও। তারপরে আবার ব্যাকে চলে এসেছিলাম। তো সেই ভয়টা না আমার ভিতরে, আর ওর জ্বরটা না মাঝে মধ্যেই রাতের দিকেই ওঠে, মানে সারাদিন ভালো থাকে কিন্তু রাতেই জ্বরটা বেশি ওঠে। এই মাঝে খেলা দিতে যাবে, মানে খেলা সেই সময় হয়তো ভয়তে উঠেছিল, মানে অত লোকের মধ্যে কম্পিটিশান করবে সেই ভয়তে হয়তো জ্বরটা রাতেই ওঠে জ্বরটা। তো খুব টেনশনে থাকে এটা, মানে খুব মানে বিশাল একটা ভয়ই লাগে আর কি। আর ওর জ্বরটা না খুব মারাত্মক জ্বর আসে, মানে খুব কাঁপাকাঁপি করে, মানে এটা করে, আর খুব গাত বা লোমটোমগুলো খারাপ হয়ে যায়। তো খুব টেনশানে থাকি, ওই টাইমটা খুব টেনশন থাকে। আর ওই জন্য জ্বরের ওষুধটা আমি মোটামুটি সবসময় ঘরেই রেখে দিই, আর একদম সামনের মাথায় রেখে দিই, মানে কোনো কিছু হলে আর কি সব খাইয়ে দিতে পারবো। তো এখন মোটামুটি সুস্থই আছে, আমি যখন এখন ভয়েস দিচ্ছি তখন বলছি, এই সময়ের কথা বলছি। তো ভালোই আছে, সকালে আর ওঠেনি, তবু আমি খাওয়ার পরে একটা মানে হাফ ডোজ খাইয়েছিলাম, হাফটা খাইয়ে দিলাম যাতে কোনো সমস্যা না হয়, যাতে আবার আজকে আবার অনেক কিছু মানে ওর নাচের প্রোগ্রাম রয়েছে, একটা অনুষ্ঠান রয়েছে, সেইগুলো রয়েছে, কালকে পরীক্ষা রয়েছে, মানে অনেক কিছু রয়েছে, সেই কথা তো ভাবতেই হবে। আর সুস্থ হওয়াটা থাকাটাই মেইন জিনিস। তো বন্ধুরা আজকে হচ্ছে কি কালকের ভিডিও বললাম, আজকে যে রবিবার, তো বেড টেডগুলো ক্লিন করব, আর মানে বেডটাই করব আজকে। দেখো আর বেডের মানে পুরো আশপাশগুলো আর করব না, কারণ সত্যি কথা বলতে মন মেজাজ একদম ভালো যাচ্ছে না। আগেই তোমাদের একটা বললাম একটা বাজে খবর, তারপরেও মানে কি মানে ভুলে থাকার জন্য অনেক কিছু করি হয়তো, কিন্তু আজকে আবার মেয়েটা আবার জ্বর, মানে বললো না বিপদ একেবারে সবসময় থাকে, কিছু না কিছু লেগেই আমার মানে থাকে। আমি অনেক সময় ভোলার চেষ্টা করি যে জীবনে এইসবগুলো আসবেই, তবে যত নিয়ে থাকবো তত বেশি হবে, কিন্তু তবুও না, কিছু সমস্যার সমাধান হয় না, সেটা রকম ব্যাপার। ওই জন্য বসে হট করে কোনো কিছু তো যখন মাথায় ওগুলো ঢোকে না, সব করে বসে থাকে, মানে ভেবেই বুঝতে পারি না কী করব। আর এই রাতেই যে জ্বর খাইয়ে মানে জ্বরের ওষুধ খাইয়েছিলাম সেটা, আর একজন এসেছিলো যে 50 টাকা দিলাম, বাবা আছে, আমি এখন তখন বাসি ঘরের থেকে কিন্তু আমি কাউকে কিছু দিই না, কিন্তু এই ভোলে বাবা যাবে, আর ভোলে বাবাকে আমি খুব ভালোবাসি, মানে তীর্থ তারকেশ্বর যাবে, তো সেখানে জন্য তার জন্য এসেছিলো 50 টাকা দিলাম তাকে সকালবেলা। আর এই পাশটা যে মানে আজকে বেডটা তুলেছি বলে এই পাশটাই ক্লিন করে নিচ্ছি, মানে এই খাটের এই পাশটাই মানে একটা পিছিয়ে দিয়ে আর কি, পিছের বা ঝাড়া যাই বলো, এই পাশটাই আমি এইভাবেই ক্লিনটা করি, যাতে আর কি খুব একটা নোংরা হয় না। তবুও মানে এই সপ্তাহে এই পাশটা আমি দেখো একদিনই করি সপ্তাহে, অন্তত রবিবারটা যখন বেডগুলো তোলা হয় সেদিনকেই করা হয়, আর নয় বাদ বাকি করা হয় না। আর এই পাশে জানলাটাও করা আছে, আর জানলার সেই পর্দাগুলো আমার কেনাই হচ্ছে না, সে কবে ভাবছি কিনবো করে, সে কেনাই হচ্ছে না। খুব একটা সেই মানে টাকারও একটা সমস্যা রয়েছে, এটাও একটা সত্যি কথা, টাকার সমস্যা রয়েছে। আর এই একটা রুমের থেকে কিনতে গেলে আমি যেগুলো পছন্দ করে এসেছি মোটামুটি অনেক টাকাই লাগবে, মানে এবার জানি না এতদিনে সে তা আবার বিক্রি হয়ে গেল কিনা কে জানে, বেশ একটু ইউনিক ছিল সেই জন্যই বলছি, ভালোই ছিল। তো এখন কালকে ভেবেছিলাম যাব, মানে বৃষ্টি না হলে যেতাম, তো দেখি সোমবারের দিন ভাবছি যাব, ওকে বসিয়ে দিয়ে তারপরে যাব কেনাকাটা করতে। তো আজকে ভাবছি হ্যাঁ, তো এই মানে ওই আমার এক বন্ধুর ছিল ডিমান্ড ছিল যে আজকে মানে ওয়াশিং ভিডিওটা করার কথা, তো কী বলো তো সেটা ভাবছি করব, মানে করা হয়ে গেছে। তো আমি এই ভিডিওটা লেন্থ অনেক বড় হয়ে গেছিলো বলে তো ওয়াশিং ভিডিওটা করা হয়ে গেছে, এডিট করতে হয়নি, তো খুব তাড়াতাড়ি চলে আসবে। বন্ধু তোমার টেনশন করো না, তোমার ভিডিওটা আমি সত্যিই নিয়ে আসবো, এই জন্যই বলছি। তো আজকেই করতাম, কিন্তু দেখলাম এই ভিডিওটা না করলে এটাকে ছেড়ে দিই, তারপরে পরের দিনে আর কি অবশ্যই করব, মানে করা হয়ে গেছে, আর এডিট করা হয়নি। আর এই যে মার বিছানাটা, আমার বিছানা ক্লিন করলাম, আর মার বিছানা করবো না ক্লিন, এটা তো হয় না, তো এই যে মার বিছানাটাও ক্লিন করে নেব, মানে বেডশিটটা এটা মারটা প্রায় 1 সপ্তাহ আমারটা তো 1 সপ্তাহ হয়ে গেছে, আমার না তুললেও হতো, পুরো পরিষ্কারই ছিল, নতুন বেডশিট একদম পরিষ্কার ছিল। তবুও ওই যে আমার একটা মানে ক্লিন করার একটা স্বভাব না, আর রবিবার হলে তো একদম না করলেই চলে না, আমার একটা অভ্যাস হয়ে গেছে, এই অভ্যাসটাকেই করার জন্য কি আর কি একটু পরিষ্কার থাকলে আমি ভালোবাসি, এই জন্য আর কি। আর এই জন্য মারটাও করে দেবো, মার বিছানাটা। অনেকে আছে মানে শ্বশুরি মারটা জীবনও করেনি, এটা আমি দেখেছি অনেকে, কেন করে জানি না, আমার
হ্যাঁ, মার জামা কাপড়গুলো আমি কাচি না, এটা শাড়ি কাচি না এটা ঠিক, কিন্তু ওনার বেড টেডগুলো আমি পরিষ্কারই করে দিই। এটা বিয়ের পরে এখন ওনার জামা শাড়ি টাড়িগুলো কখন হয়তো কোনো অসুস্থ হলে তখন, এমনি আর আমার তো শাশুড়ি এখন অতটা বয়স্ক হয়নি, এটাও ঠিক, মানে যে কিছু করতে পারবে না এরকম না, ভালোই কাজ করতে পারে। তো আমার এই দেখো ক্লিন করছি, বেডের ওখানে আমি কি নোংরা পড়ে যায়, তাই একটু ভালো করে ঝাঁটার পিছন সাইডটা দিয়ে একটু ক্লিন করে নিলাম। তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে যে আমার ক্লিনিং ব্লগটা তোমাদের কেমন লাগলো। আর এমনি তো অনেক কিছুই দেখিয়েছি, সেটা তোমাদের কেমন লাগলো। আর বন্ধুরা তোমরা প্লিজ ফুল টাইম ওয়াচ করো, সবাই ভালো থেকো সুস্থ থেকো, আর এই কামনা তো সবসময়ই করি, তোমরা ভালো থাকো আর আমাকেও ভালো রাখার চেষ্টা করো, কারণ সত্যি কথা তোমার ভিডিওটা ফুল টাইম ওয়াচ করো তাহলে আমি ভালো থাকবো, এইটা বলছি। আর এই দেখো এই যে আছে সেই বার্থডে গার্ল।